আগামী শুক্রবার পর্দা উঠছে প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন মৌসুমে। আসর সামনে রেখে বিপরীতমুখী অবস্থানে দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান ও আবাহনী। বিদেশি বিহীন স্কোয়াড নিয়েও ঐতিহ্য আর সম্ভাবনা নিজেদের এগিয়ে রাখছে আবাহনী কোচ মারুফুল হক। চ্যালেঞ্জ কাপের শিরোপা হাতছাড়া হলেও মোহামেডান পরিকল্পনা সাজাচ্ছে লিগ ও ফেডারেশন কাপ দিয়ে। আবাহনী মোহামেডানের যে ফুটবলের যে আমেজটা সেটা এখনো কাটেনি এবং এটা কাটতে বসুন্ধরাকে আরো 20 বছর কষ্ট করতে হবে। দেশের ফুটবল যে অবস্থায় থাকুক, ঐতিহ্যের বিচারে আবাহনী মোহামেডানের অবস্থান যে সবার উপরে তা বুঝিয়ে দিলেন মারুফুল হক। একসময় মোহামেডানকে জিতিয়েছেন সুপার কাপ, এবার আবাহনীর দায়িত্বে তিনি। যদিও নতুন মৌসুম শুরুর আগে দুই ঐতিহ্যবাহী দল রয়েছে বিপরীতমুখী অবস্থানে। এবারের আবাহনী স্কোয়াডে রয়েছে বেশ কিছু দেশীয় তারকা, কিন্তু নেই বিদেশি ফুটবলার। তবে এই দল নিয়েই আশাবাদী কোচ মারুফুল হক। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বিদেশি প্লেয়ার নাই, সেটা আমি আমার ট্রেনিং যে মেথড ট্রেনিং যে আছে সেখানে আমি তাদেরকে কখনো বুঝতে দিতে চাচ্ছি না যে বিদেশি প্লেয়ার নাই। আমরা এখানে লিগ ম্যাচ খেলবো, সবগুলো আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ, সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করে এবং আমিও তাদেরকে প্রস্তুত করার চেষ্টা করছি। কোচের মতো আকাশী নীল ফুটবলাররাও নামের ভারেই সাহসী। আবাহনী একটা ব্র্যান্ড অনেক আগে থেকেই, তো এই জার্সি পরে খুবই খুশি বা অনেক ভয়ও কাজ করে মাঝে মধ্যে যে জার্সিটা পরছি, যে জার্সিটা সম্মানটা রাখতে তো পারবো। অবশ্যই আমরা ফরেন ছাড়া বাট আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। বিপরীতে মোহামেডান দেশীয় বিদেশিদের নিয়ে একটি ব্যালেন্স টিম। চ্যালেঞ্জ কাপের ফাইনালে এগিয়ে থেকেও হারতে হয়েছে বসুন্ধরা কিংসের কাছে। তবুও সাদা কালো ফুটবলারদের ভাবনায় ফেডারেশন কাপ আর লিগ চ্যাম্পিয়ন হওয়ার আশা। আবাহনী আপনার হলো লোকাল হলো এখন সবচেয়ে ভালো টিম হলো লোকাল দিয়ে আবাহনী। চ্যালেঞ্জ কাপটা ভালো রেজাল্ট করতে পারিনি, তবে বাকি দুই টুর্নামেন্টে আমাদের আশা থাকবে যে আমরা ভালো রেজাল্ট করব। 29 নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেখানে 14 ডিসেম্বর ঢাকা ডার্বিতে মুখোমুখি হবে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহামেডান। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।